আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব ডুফালেক সিরাপের বিষয়ে। ডুফালেক সিরাপ কনস্টিপেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কম্পোজিশন: ডুফালেক সিরাপে ল্যাকটোলুজ থাকে। সাধারণত প্রতি 5 ml সিরাপে 3.335 গ্রাম ল্যাকটোলুজ থাকে। ল্যাকটোলুজ হলো এক ধরনের অসমেটিক ল্যাক্সেটিভ যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। ইউজেস: নাম্বার 1, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যর ক্ষেত্রে ডোফালেক বা ল্যাকটোলুজ সিরাপ ব্যবহার করা হয়। মানে যখন পায়খানা শক্ত হয়, অনেক দিন পায়খানা হয় না, এই ক্ষেত্রে ব্যবহার করা হয়। নাম্বার 2, হেপাটিক ইনসেফ্যালোপ্যাথি, মানে লিভারের গুরুতর রোগে শরীরে অ্যামোনিয়া বেড়ে গেলে মস্তিষ্কের সমস্যা হতে পারে। এই অবস্থায় ল্যাকটোলুজ শরীর থেকে অ্যামোনিয়া কমাতে সাহায্য করে। নাম্বার 3, পায়খানা নরম করতে। পাইলস, অ্যানাল ফিশার, সার্জারি আদির পরে পায়খানা করার অসুবিধা হলে এই ক্ষেত্রে ডোফালেক সিরাপ ব্যবহার করে পায়খানা নরম করা হয় যাতে স্টুল পাস করার সুবিধা হয়। ওয়ার্কিং মেকানিজম: ডোফালেক সিরাপে ল্যাকটোলুজ থাকে। ডোফালেক সিরাপ খাওয়ার পরে ডোফালেক সিরাপে থাকা ল্যাকটোলুজ সরাসরি বৃহদান্ত্র বা লার্জ ইন্টেস্টাইনের কলন বা বড় অন্ত্রে পৌঁছে যায়। আর বৃহদান্ত্রর কলনে থাকা ব্যাকটেরিয়া ল্যাকটোলুজকে ভেঙে অর্গানিক অ্যাসিড তৈরি করে, যার ফলে বৃহদন্ত্রে পানির পরিমাণ বৃদ্ধি হয় আর পায়খানা নরম হতে আরম্ভ করে, ফলে সহজে পায়খানা বের হয়ে আসে। এছাড়া হেপাটিক ইনসেফ্যালোপ্যাথিতে এটি অ্যামোনিয়া কমিয়ে মস্তিষ্ককে সুরক্ষা দেয়। অ্যাডাল্ট ডোজ: সাধারণত দিনে 15 থেকে 30 ml দেওয়া হয়। চাইল্ডের ক্ষেত্রে সাধারণত 5 থেকে 10 ml প্রতিদিনে দেওয়া হয়। তারপরেও চাইল্ডের ডোজ নির্ধারণ করার আগে ডক্টরের পরামর্শ দরকার। হেপাটিক ইনসেফ্যালোপ্যাথির ক্ষেত্রে ডোজ অনেক বেশি হতে পারে এবং এই ডোজ ডক্টরের পেশেন্টের কন্ডিশনের উপরে নির্ভর করে নির্ধারণ করে। সতর্কতা: ডায়াবেটিক পেশেন্টরা এই মেডিসিন নেওয়ার আগে ডক্টরের সাথে কনসাল্ট করো। দীর্ঘদিন ব্যবহার করলে ইলেকট্রোলাইটিক ইমব্যালেন্স হতে পারে। গ্যাস বা পেট ফাঁপার সমস্যা হতে পারে। শিশুদের ক্ষেত্রে ডক্টরের পরামর্শ জরুরি। সাইড ইফেক্টস: পেট ফাঁপা বা গ্যাস, পেটে ব্যথা, বমি বমি ভাব, ডায়রিয়া। যদি খুব বেশি ডায়রিয়া বা পানি শূন্যতা হয়, লগে লগে ডক্টরের সাথে কনসাল্ট করো। গুরুত্বপূর্ণ পরামর্শ: এই সিরাপ খাওয়ার সময় বেশি বেশি পানি পান করো। হঠাৎ করে দীর্ঘদিন ব্যবহার করা নিষেধ। ডক্টরের পরামর্শ ছাড়া ডোজ বৃদ্ধি করবে না। তো এটাই হচ্ছে আজকের এই ভিডিও ভালো লাগলে লাইক দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই বাই।